জিওসি জিওসি স্টার্ট হয় জিওসি মানে জেনারেল অর্গান থিওরি। এগুলো স্টার্টই হয় বিভিন্ন ইলেকট্রনিক এফেক্ট সম্পর্কে জানার জন্য, বিভিন্ন স্পেসিস সম্পর্কে জানার জন্য, আর রিয়াকশন মেকানিজম সম্পর্কে জানার জন্য। ওকে, কি কি সম্পর্কে? বিভিন্ন এফেক্ট ইলেকট্রনিক, বিভিন্ন ইলেকট্রনিক এফেক্ট, স্পিসিস, আর হচ্ছে রিয়াকশন মেকানিজম। বলছি তোর মাইকটা অফ করে দিন। বিভিন্ন রিয়াকশন মেকানিজম সম্পর্কে জানার জন্য। ঠিক আছে, আজকে আমরা পড়ব বিভিন্ন এফেক্ট সম্বন্ধে, যেগুলোকে বলে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট এফেক্ট, মানে ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হওয়া। ঠিক আছে, সেই এফেক্ট গুলো কি কি? সেই এফেক্ট গুলো কি কি? ইন্ডাকটিভ এফেক্ট, যেটা আমরা আজকে পড়বো ইন্ডাকটিভ এফেক্ট সম্পর্কে। দুই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট। তিন হচ্ছে হাইপার কনজুগেশন এফেক্ট। আর হচ্ছে রেজোনেন্স, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, রেজোনেন্স এফেক্ট। 4 নম্বর তো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, রেজোনেন্স। তার কিছুটা পার্ট এখনো বাকি আছে, মেসোমেরিক এফেক্ট বলে একটা এফেক্ট আছে। ঠিক আছে, আজকে আমরা তাহলে মেইনলি কোনটা পড়বো? ইন্ডাকটিভ এফেক্ট। আমরা আজকে কোনটা পড়বো? ইন্ডাকটিভ এফেক্ট পড়বো। ইন্ডাকটিভ, ওকে। আজকে আমরা কোনটা পড়বো? এই ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ এফেক্ট জিনিসটা কি? ডিসপ্লেসমেন্ট অফ সিগমা বন্ড ইলেকট্রন towards more electronegative atom of sigma bond. Okay. This inductive effect জিনিসটা কি? Displacement of sigma bond electron towards more electronegative atom of sigma bond. মানে কি?
ফার্স্টে একটা স্ট্রাকচার রেখেছি আর এখানে একটা স্ট্রাকচার। এখানে আমি যদি এদিকে তাকাই, এই পজিশনের দিকে, বলে দিয়েছি এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি। আর এই স্ট্রাকচারটার এইটুকুটাতে যদি আমি দেখি, ওয়াই এর ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে কম, কার্বনের থেকে কম। ঠিক আছে? আমরা জানি একটা বন্ড কটা ইলেকট্রন দিয়ে তৈরি হয়? দুটো ইলেকট্রন দিয়ে। এখানে একটা ইলেকট্রন আছে, এই প্রান্তে একটা ইলেকট্রন। ওকে, ইন্ডাকটিভ এফেক্টের কেসে কি হয়, সবসময় ইন্ডাকটিভ এফেক্ট কেন বলছি, যে কোনো জায়গাতেই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম গুলো কি করে, ইলেকট্রনকে টেনে নিজের দিকে নিয়ে নেয়, ইলেকট্রনকে টেনে নিজের দিকে নিয়ে নেয়। তাহলে এখানে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি এক্স এর থেকে কম, তার মানে এক্স ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সব থেকে বেশি। তাহলে কার্বন এই সরি ইলেকট্রন গুলোকে এক্স কি করবে, নিজের দিকে টেনে নেবে। টেনে নিয়ে কি হবে, ডেল্টা মাইনাস চার্জ হয়ে যাবে, ডেল্টা মাইনাস চার্জ। আর কার্বন কি হবে, ডেল্টা প্লাস চার্জ। ওকে, তাহলে এক্স কি করলো, ইলেকট্রন নিয়ে নিল। এক্স কি করলো, এই কার্বনের থেকে ইলেকট্রন কি করলো, নিয়ে নিল। তাহলে এক্স কে বলবো আমরা, এক্স কে বলবো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ওকে, ইলেকট্রন এক্স কি করেছে, ইলেকট্রন কার্বনের থেকে টেনে নিয়ে নিয়েছে, যেহেতু এক্স বেশি ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, তাই এক্স কে আমরা কি বলবো, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর এই স্ট্রাকচারটায় ওয়াই কার্বনের থেকে কম ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন কি করবে, ওয়াই এর থেকে ইলেকট্রন নিয়ে নেবে, মানে ওয়াই কি করবে, কার্বনকে ইলেকট্রন দিয়ে দেবে। তাই তো, ওয়াই কি করবে, কার্বনকে ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে কার্বন হবে ডেল্টা মাইনাস আর ওয়াই হবে ডেল্টা প্লাস। তাহলে ওয়াই কে আমরা কি বলবো, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন কি করছো, ডোনেট করছে, ডোনেটিং গ্রুপ। ইলেকট্রনও কি করছে, ডোনেট করছে। ওয়াই কি করছে, ইলেকট্রন কার্বনকে ডোনেট করে দিচ্ছে, তাই ওয়াই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর ওপরে স্ট্রাকচারটায় এক্স হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেহেতু ইলেকট্রন টেনে নিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, কার্বনের রেসপেক্ট ইন্ডাকটিভ এফেক্ট পুরোটাই হয় হচ্ছে আমার কার্বনের রেসপেক্ট। এখানে এইটুকু জায়গায় কার্বনের রেসপেক্টে এক্স কি, বেশি ইলেকট্রোনেগেটিভ। কার্বনের রেসপেক্টে যে গ্রুপ বা যে অ্যাটম ইলেকট্রন গুলো টেনে নিচ্ছে, ঠিক আছে, সেটাকে বলবো মাইনাস আই গ্রুপ। কি বলছি, যদি ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, কার্বনের থেকে যদি ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তাহলে সেটাকে বলবো মাইনাস আই গ্রুপ। কি বলবো, মাইনাস আই গ্রুপ। কি বলবো, মাইনাস আই গ্রুপ। আর কার্বনকে যদি ইলেকট্রন দিয়ে দেয়, কার্বনকে যদি ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে সেটা হবে প্লাস আই গ্রুপ। কি হবে, প্লাস আই। কার্বনের থেকে যদি ইলেকট্রন নিয়ে নেয়, মাইনাস আই গ্রুপ। কার্বনকে যদি ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে প্লাস আই গ্রুপ। বোঝা গেল কোনগুলো মাইনাস আই আর কোনগুলো প্লাস আই, কখন মাইনাস আই হবে আর কখন প্লাস আই হবে, বোঝা যাবে। যদি কার্বনকে ইলেকট্রন দিয়ে দেয় প্লাস আই, যদি কার্বনের থেকে ইলেকট্রন নিয়ে নেয় তাহলে মাইনাস আই। এইবার দেখ, এই স্ট্রাকচারটায় এই স্ট্রাকচারটায় এই কার্বন তো এক্স এর থেকে ইলেকট্রন নিয়ে নিয়েছে। কার্বন কি করেছে,
কার্বন কি করেছে, এক্স এর থেকে ইলেকট্রন, কার্বন কি করেছে, এক্স কে ইলেকট্রন দিয়ে দিয়েছে। তাহলে কার্বনের ইলেকট্রনের ঘাটতি হয়েছে। কার্বন কি করবে, তার পাশের কার্বনের থেকে ইলেকট্রন ধার নেবে। কার্বন কি করবে, তার পাশের কার্বনের থেকে ইলেকট্রন ধার নেবে বা নিয়ে নেবে। তাহলে এখন আমার এই কার্বনটা কি হয়ে গেল, ডবল ডেল প্লাস ইয়েস অর নো। কারণ এই কার্বনটা কি করলো, এই কার্বনটাকে ইলেকট্রন দিয়ে দিল। এক্স যে পরিমাণে এই কার্বনের থেকে, এই কার্বনটা থেকে এক্স যে পরিমাণে ইলেকট্রন টেনে নিয়েছে, সেই পরিমাণে হয়তো এই কার্বনটা টানতে পারবে না, কিন্তু তার থেকে কম পরিমাণে হলেও টানবে। কি বললাম, বোঝা গেল এই কথাটা? আরেকবার বলো। বলছি যে এক্সটা কি আমার ইলেকট্রোনেগেটিভ, তাহলে এক্স কি করবে, কার্বনের থেকে ইলেকট্রন ওর দিকে টেনে নেবে, টেনে নিল। তাহলে এই কার্বনটার তো ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল। এই কার্বনটা কি করবে, তাই আচ্ছা, এর মাথায় ডেল প্লাস আর এক্স এর মাথায় ডেল মাইনাস চার্জ হয়ে গেল। এর পরের স্টেপে কি হবে, এই কার্বনটার তো ইলেকট্রনটা ঘাটতি হয়ে গেল। তাহলে এ কি করবে, তার পাশের কার্বনের থেকে ইলেকট্রন টেনে নেবে নিজের দিকে। ঠিক আছে, কিন্তু এক্সটা যে পরিমাণে এই কার্বনটার থেকে ইলেকট্রন টেনে নিয়েছে, সেই পরিমাণে তার কার্বন, তার পাশের কার্বন এই কার্বনটার থেকে তো ইলেকট্রন টানতে পারবে না, তার থেকে কম পরিমাণে পারবে। তাই এর মাথায় হচ্ছে ডবল ডেল প্লাস। বোঝা গেল না, বোঝা গেল না? হ্যাঁ। আবার এই কার্বনটার এখন ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে, যেহেতু এই কার্বনটা টেনে নিয়েছে, তাই এই কার্বনটা আবার তার পাশের কার্বনের থেকে ইলেকট্রন টানবে। ঠিক আছে, তাহলে এটা হবে ট্রিপল ডেল প্লাস। এবার বোঝা গেল? বুঝতে পারছি। এটা হবে ট্রিপল ডেল প্লাস। মানে কি হচ্ছে, কেসটা কি হচ্ছে, কেসটা হচ্ছে আমার চার্জটা পার্শিয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, শিফট করে যাচ্ছে। এখানে ডেল প্লাস ছিল, এই কার্বনটা ডেল প্লাস ছিল, ঠিক আছে, ওর কাছ থেকে এক্স ইলেকট্রন টেনে নিয়েছে। এই কার্বনটা আবার তখন কি করেছে, তার পাশের কার্বন এটার থেকে টেনেছে, কিন্তু যে পরিমাণে এক্স টেনেছে এই কার্বনের থেকে, সেই পরিমাণে এই কার্বনটা টানতে পারছে, তার থেকে কম। চার্জটা আস্তে আস্তে কি হচ্ছে, শিফট করছে। এই কার্বনটা আবার তার থেকে একটু কম, এই কার্বনটার থেকে টেনেছে তার থেকে একটু কম, তাই ট্রিপল ডেল্টা। এরকম করে আমার চার্জটা কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ইন্ডাকটিভ এফেক্টে কি হয়, মাইনাস আই গ্রুপ বল আর প্লাস আই গ্রুপ বল, চার্জ আমার কি হয়, শিফট হচ্ছে, পার্শিয়ালি শিফট হচ্ছে। পার্শিয়াল চার্জেস আর ডেভেলপড অ্যান্ড শিফটিং, চার্জেস আর ডেভেলপড and shifted। পার্শিয়ালি চার্জটা কি হয়ে যাচ্ছে, শিফট করে যাচ্ছে, ডেল প্লাস, ডবল ডেল প্লাস, ট্রিপল ডেল প্লাস। ঠিক আছে, সেম ভাবে প্লাস আই গ্রুপেও কি হচ্ছে, এই ডেল মাইনাস ওয়াই কি করেছে, একে ইলেকট্রন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আবার এই কার্বনটা কি, তার কাছে বেশি ইলেকট্রন হওয়ার দরুন এবার তার পাশের কার্বনকে দিয়ে দেবে ডবল ডেল মাইনাস, এ টেনে নেবে কিছুটা, আবার এই কার্বন কিছুটা টেনে নেবে ট্রিপল ডেল মাইনাস। এরকম করে আমার প্লাস আই এফেক্ট বল আর মাইনাস আই এফেক্ট বল, দুটোতেই আমার চার্জেস গুলো কি হয়ে যাচ্ছে, শিফট করে যাচ্ছে, একটা কার্বন থেকে পাশের কার্বন, তার পাশের কার্বন। আর ইন্ডাকটিভ এফেক্টটা কিন্তু আমার শুধু কার্বনের রেসপেক্টেই হয়। কার্বনের রেসপেক্টে মানে কোনো গ্রুপ, যে কোনো গ্রুপ একটা, এখানে এক্স ওয়াই যে আমি নাম লিখেছি, যে কোনো গ্রুপ যদি ইলেকট্রন ডোনেট করে, কাকে ডোনেট করবে, কার্বনকে ডোনেট করলে তবেই প্লাস আই গ্রুপ। যদি কোনো গ্রুপ কার্বনের থেকে ইলেকট্রন টেনে নেয় তবে সেটা মাইনাস আই গ্রুপ, বা মাইনাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট। ঠিক আছে, অব্দি ক্লিয়ার? চার্জেস গুলো দেখ, যত লেফট সাইডে যাচ্ছে চার্জেস গুলো ডিক্রিজ করছে, যত ডিস্টেন্স বাড়ছে।
গ্রুপের সাথে, এক্স গ্রুপ বা ওয়াই এর সাথে যত কার্বনের ডিস্টেন্স বাড়ছে তত দেখ চার্জ গুলো কমছে। চার্জ গুলো দেখ কমছে, ডেল প্লাস যেই পরিমাণ চার্জ, ট্রিপল ডেল প্লাস কিন্তু সেই পরিমাণ চার্জ নেই, তার থেকে কম চার্জ। ওকে। না, বুঝলি কি বললাম? হ্যাঁ দাদা। Which is more stable? আমরা জানি যে কোনো চার্জ স্পিসি, কোনো চার্জ স্পিসি নিউট্রাল স্পিসির থেকে কম স্টেবল, নিউট্রাল স্পিসির থেকে কম স্টেবল। ঠিক আছে, একটা নিউট্রাল স্পিসি চার্জ স্পিসির থেকে বেশি স্টেবল হয়, একটা নিউট্রাল স্পিসি চার্জ স্পিসির থেকে বেশি স্টেবল হয়। ঠিক আছে। চার্জ, দেখ, চার্জ যতক্ষণ এক জায়গায় থেমে থাকবে, চার্জ যতক্ষণ এক জায়গায় থাকবে ততটা আনস্টেবল হবে, তত স্ট্রাকচারটা আনস্টেবল। চার্জ যতক্ষণ এক জায়গায় থেমে থাকবে স্ট্রাকচারটা তত আনস্টেবল হবে। চার্জ যত ডিস্ট্রিবিউট হয়ে যাবে তত স্টেবল হবে, চার্জ যত ডিস্ট্রিবিউট হয়ে যাবে তত স্টেবল হবে, তত স্টেবল হবে। ঠিক আছে, চার্জ যতক্ষণ এক জায়গায় থাকবে স্ট্রাকচারটা আনস্টেবল হবে, চার্জটা আমার যতটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে তত স্টেবল হবে। যেরকম দুঃখ, যতক্ষণ এক জায়গায় থাকবে তোর মনের মধ্যে থাকবে তত বেশি অস্থির লাগবে। তুই যদি ওটা চারজনের মধ্যে ভাগ করে দিস, চারজনের সাথে শেয়ার করিস তোর দুঃখটা, দেখবি হালকা মনে হয়। সেরকমই চার্জটা যত এক জায়গায় থাকবে তত আনস্টেবল, যত ডিস্ট্রিবিউট হয়ে যাবে তত স্টেবল। তাই চারটে অপশনের মধ্যে ABCD, এই চারটে অপশনের মধ্যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইটুকু জায়গা বাদ দিয়ে বাদ বাকি পুরো পার্টটা সেম আছে। পুরো চারটে অপশনে আমার CH2 C+O মাইনাস আছে। তো C+O মাইনাস মানে এখানে একটা নেগেটিভ চার্জ আছে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি? ইলেকট্রোনেগেটিভ। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের কাজ কি? ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। ইলেকট্রন নিজের দিকে টেনে নিলে তাহলে সেটা ইলেকট্রন কি হবে? উইথড্রয়িং গ্রুপ। উইথড্রয়িং গ্রুপ মানে কি এফেক্ট কাজ করছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি এফেক্ট কাজ করছে?
বল। মাইনাস আছে। মাইনাস আর এফেক্ট কাজ করছে, এইমাত্র বলালাম না। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন যদি টেনে নেয় তাহলে মাইনাস উইকেট। আই এফেক্ট, আর ইলেকট্রন যদি ডোনেট করে দেয়, কার্বনকে দিয়ে দেয়, তাহলে প্লাস আই এফেক্ট। তাহলে ইলেকট্রন এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো সব কি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে এরা কি করবে, ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। তাহলে ইলেকট্রন কি করছে, কার্বনের থেকে উইথড্র করে নিচ্ছে, তাহলে মাইনাস আই এফেক্ট। কোন এফেক্ট, মাইনাস আই এফেক্ট, তাই তো। সি ডবল এর মাথায় মাইনাস চার্জ আছে, মাইনাস চার্জ আছে, ঠিক আছে। সি ডবল এর মাথায় যার মাইনাস চার্জ, তাহলে মাইনাস চার্জ মানে ইলেকট্রন বেশি আছে। তাহলে ইলেকট্রন কি করে দেবে, ডোনেট করে দেবে। প্রথমে সিএইচ টু কে দেবে, তারপর সিএইচ টু থেকে আবার এই কার্বনটা থেকে আবার ফ্লুরিন টেনে নেবে। চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, তো হচ্ছে কি হচ্ছে না, চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে কি হচ্ছে না। চার্জ বলতে ইলেকট্রন গুলো ডিস্ট্রিবিউট হচ্ছে, ইয়েস আর নো। চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে না হচ্ছে না। এটা তোমার স্টেবিল। বুঝলেন না বল। এইটা তোমার তো স্টেবিল হবে। এটা টেবিলের কথা আমি বলছি না, স্টেবিলের কথা আমি বলছি না। আমি বলছি চার্জটা ডিস্ট্রিবিউট হচ্ছে তো। হ্যাঁ, না, হ্যাঁ সি ডবল এর কাছে অনেক টাকা পয়সা আছে, মাইনাস চার্জ আছে, মানে টাকা পয়সা আছে। এবার সেই সি ডবল এর কাছ থেকে টাকা পয়সা গুলো কে নিচ্ছে, সিএইচ টু নিচ্ছে। কে নিচ্ছে, সিএইচ টু। কারণ সিএইচ টু নেবে না হুম, কেন, কারণ সি এর থেকে তো ফ্লুরিন ইলেকট্রন টেনে নিয়ে নিচ্ছে। ফ্লুরিন তো এই কার্বনটার থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। এবার এই কার্বনটার ইলেকট্রন দরকার হলে কার থেকে নেবে, এই সি ডবল এর থেকে নেবে কার্বন ইলেকট্রন গুলোকে। তাহলে সি ডবল এর ইলেকট্রন গুলো তো তাহলে শিফট হয়ে চলে যাচ্ছে এপাশে। কারণ ইলেকট্রন গুলো আমার কি হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডিস্ট্রিবিউট যখন হয়ে যাচ্ছে, তাহলে দেখ এখানে প্রত্যেকটা স্ট্রাকচার আমার স্টেবল স্ট্রাকচার, ইয়েস অর নো। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রত্যেকে টানবে, প্রত্যেকটা মাইনাস আই এফেক্ট শো করবে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন চারটে ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট, চারটেই আমার মাইনাস আই এফেক্ট শো করবে। এবিসিডি চারটে অপশনই মাইনাস আই এফেক্ট শো করবে। হ্যাঁ, এইবার ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে কে সব থেকে বেশি পরিমাণে ইলেকট্রন টানবে, কার মাইনাস আই এফেক্ট বেশি, কে সব থেকে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, কে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফ্লোরিন। ফ্লুরিন। ফ্লুরিন যদি সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হয়, তাহলে ফ্লুরিনের মাইনাস আই এফেক্টও বেশি। ফ্লুরিনের মাইনাস আই এফেক্টও বেশি। ফ্লুরিনের ইলেকট্রন টানার ক্ষমতা বা প্রবণতাও সব থেকে বেশি। তাহলে সব থেকে বেশি স্টেবল কে, এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। বোঝা গেল না বোঝা গেল। হ্যাঁ। হ্যাঁ মাইনাস আই অর্ডার তাহলে কি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নোট করে রাখ। তাহলে স্টেবিলিটি কি হবে, স্টেবিলিটি এ বি সি, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ডি। তাহলে কি বললাম, যার মাইনাস আই এফেক্ট বেশি তার স্টেবিলিটি বেশি, যার মাইনাস আই এফেক্ট বেশি তার স্টেবিলিটি বেশি। অ্যাকচুয়ালি যেখানে সি ডবল ও মাইনাস আছে, ওর কাছে সি ডবল এর কাছে ইলেকট্রন বেশি পরিমাণে আছে। আমি যদি এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের জায়গায় কোনো প্লাস আই এফেক্ট যুক্ত এলিমেন্ট লাগিয়ে দিতাম, তাহলে আনস্টেবল হয়ে যেত, ঠিক আছে। কারণ প্লাস আই এফেক্ট কি করে, ইলেকট্রন ডোনেট করে, এমনি ওর কাছে এক্সট্রা টাকা পয়সা আছে, তার মধ্যে যদি আরো ডোনেট করে দেয়, তাহলে ব্যাপারটা একজন ধনী হয়ে যাবে আর একজন পুরো গরিব হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি সি ডবল এর কাছে ইলেকট্রন রয়েছে, তার মধ্যে যদি ওকে আরো কেউ ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে তো আনস্টেবল হয়ে যাবে। তাই ওর কাছ থেকে যদি কেউ ইলেকট্রন টেনে নেয়, স্ট্রাকচারটা স্টেবল হয়ে যাবে। সবাই সমানভাবে বন্টন করবে ইলেকট্রন, ওকে। জি শুনছিস। হ্যাঁ, শুনছি তো।
হ্যাঁ, শুনছি শুনছি। ও সরি। ও ঠিক আছে। ফোনের আওয়াজ আসছে, কি করবো? গরমের মধ্যে তো ফ্যান অফ করে পড়াবো। না না না, হাওয়ার আওয়াজটা আসছে মেবি বসে করে একটা। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমি যে যেটা তো সোজা ছিল ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। জিৎ বল, আমি ধর একটা এনওটো গ্রুপ দিয়ে দিলাম আর একটা অপশন দিলাম, ধর এবিসিডি চারটা অপশন আছে, তার সাথে আর একটা অপশন দিয়ে দিয়েছে এনও NO2 CH2 C++। এবার বলতে পারবি? এবার আর বলা যাবে, কারণ আমরা জানি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আর NO2 ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইয়েস, কতটা ফ্লোরিনের থেকে বেশি কতটা ক্লোরিনের থেকে বেশি সেটা আমরা জানি। হুম, ঠিক আছে। তো এগুলোকে জাস্টিফাই করার জন্য, ঠিক আছে, আমাদের একটা মাইনাস আই এফেক্ট বা মাইনাস আই একটা সিরিজ আছে, অর্ডার আছে, যেটা আমাদের মুখস্থ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। মাইনাস আই অর্ডার। তো খাতায় লিখে রাখ। NF3, NR3, NH3, NO2, CN, COH, COR, COOH, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইপক্সি ওয়ার OH, triple bond CH, NH2, NH2 আর ফেনলের অ্যাপ্রক্সিমেট সেম মাইনাস আই এফেক্ট। এটা হচ্ছে মাইনাস আই অর্ডার, সব থেকে বেশি মাইনাস আই এফেক্ট NF3, আর সব থেকে কম
CH11CH2 হাইড্রোজেন হচ্ছে তোর মানে হাইড্রোজেনের এখানে এসে সিরিজটা শেষ হয় মাইনাস আই, তারপর থেকে শুরু হয় প্লাস আই, তারপর থেকে শুরু হয় তোর প্লাস আইয়ের অর্ডার, ঠিক আছে। CH11CH2 ডবল বন্ড, NF3 NR3 NH3 NO2 CN সায়ানাইড, অ্যালডিহাইড গ্রুপ আছে। বল। এত বড়টা মনে রাখতে হবে? বুঝতে পারছি না। আমি বলি এত বড়টা মনে রাখতে হবে, এত বড় বড়। হুম, এত বড়টাই তো মনে রাখতে হবে। বড়র কি আছে, NF3 NR3 NH3 প্রতিদিন সকালবেলা উঠে একবার করে দাঁত ব্রাশের মতো প্রতিদিন বলে নিবি। NO2 CN, NO2 গ্রুপের নাম, CN গ্রুপের নাম তুই কিরম করে রাখবি? NO2 CN গ্রুপের নাম মনে রাখবি যদি মনে না থাকে। সায়ানাইড গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, এরকম করে হয় কিটোন গ্রুপ, COR কি গ্রুপ, কিটোন গ্রুপ। আর এই সে C OH কার্বক্সিলিক অ্যাসিড, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, OR ইপক্সি আসে, OH অ্যালকোহল, তারপর অ্যাসিটিলিন NH2, আর ফেনল এসছে, আর তোর হচ্ছে এটা ইথিন আর হাইড্রোজেন। মনে রাখতে হয় মাইনাস আইফেক্ট, এর জন্যই তো জিওসিটা এরকম টাফ লাগে, কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো মাইনাস আইফেক্ট হচ্ছে এটা, মাইনাস আইয়ের অর্ডার। এবার যদি তোকে বলা হয়, এবার যদি তোকে কোশ্চেন করা হয়, টুকেছিস সেটা খাতায়? হুম। করতে হবে, ভয় পেলে চলে না। সবাই করছে, তুই কেন করবি? ক্লাস 11-এও তো ছিল, তখন করিসনি? এগুলো কি ক্লাস 11-এ ছিল না? এগুলো ক্লাস 11-এর গুলোই তো এগুলো বলছে। ক্লাস 11-এর বইটা খুলবি, দেখবি আছে মাইনাস আই অর্ডার। তোকে তো আমি আর আকাশ চাঁদ থেকে এনে পড়াচ্ছি না, যা বইয়ে আছে তাই বলছি, বইয়ের বাইরে কিছু বলছি না। এবার যদি তোকে বলে এই তিনটের মধ্যে কোনটা বেশি স্টেবল, ABC এই তিনটে অপশনের মধ্যে কোনটা বেশি স্টেবল? বল, এই তিনটের মধ্যে কোনটা বেশি স্টেবল? ফার্স্টের ফার্স্ট তারপরে, এ, তারপরে 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 সি, তারপরে বি। তারপরে তারপরে তোমার সি, তারপরে হচ্ছে ডি। ফার্স্ট NO2, তারপরে আসে হচ্ছে ফ্লুরিন, তারপরে আসে ইথিন। NO2, NO2 গ্রুপ মাইনাস আই এফেক্ট, ইলেকট্রনকে কি করবে? উইথড্রয়িং, টেনে নেবে। ইলেকট্রনকে কি করবে? টেনে নেবে। এটা ইথিন গ্রুপ, এই টোটাল গ্রুপটা। আর এটা ফ্লুরিন গ্রুপ, টেনে নেবে। তাহলে কার সব, এখানে কার মাইনাস আই এফেক্ট সব থেকে বেশি? NO2। তাহলে এ, তারপরে সি, তারপরে বি। বোঝা গেল?
মাইনাস আই এফেক্ট তাহলে কার বেশি? এ, তারপর সি, তারপরে B। ঠিক আছে, আচ্ছা, এই গেল মাইনাস আই। অ্যাসিডিক অর্ডার, অ্যাসিডিক অর্ডার, অ্যাসিডিক অর্ডার মানে একটা অ্যাসিড, ধর এইচ, ডিসোসিয়েট হয়ে কি তৈরি করবে? এইচ প্লাস আর এ মাইনাস, সি এস অন্য। এইচ এ ডিসোসিয়েট হয়ে অ্যাসিড ডিসোসিয়েট হয়ে কি তৈরি করবে? এইচ প্লাস আর এ মাইনাস, এটাতে অ্যাসিড, তাই তো? এই এ মাইনাসটা কি আমার? কনজুগেট বেস। এ মাইনাসটা কি আমার? কনজুগেট বেস। এ মাইনাসটা আমার হচ্ছে কনজুগেট বেস। তুই যদি ওই ইলেকট্রোকেমিস্ট্রি কি বলছে, আয়নিক ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এখানে চ্যাপ্টার গুলো পড়িস, তাহলে বুঝতে পারবি। যদি পড়া হয়ে থাকে তাহলে হয়তো বুঝতে পারবি, আর না পড়া হলে ছেড়ে দেবে। কনজুগেট বেস, ঠিক আছে, এ মাইনাসটা হচ্ছে আমার কনজুগেট বেস। তাহলে এ মাইনাসটা যত বেশি স্টেবল হবে, এ মাইনাসটা যত বেশি স্টেবল হবে, তত আমার মাইনাস এফেক্ট বা অ্যাসিডিক নেচার শো করবে। এ মাইনাসটাকে আমার স্টেবল হতে হবে। এ মাইনাস মানে এইচ একটা অ্যাসিড ভেঙে এইচ প্লাস আর এ মাইনাস তৈরি হচ্ছে। যেমন ধর CH2, এই কিছুক্ষণ আগে যেটা দেখা, COOH, ওকে, এইটার থেকে এইচ প্লাস আর COO মাইনাস, এটারই তো এক্সাম্পলটা কিছুক্ষণ আগে নিয়েছিলাম, দেখো, FCH2COO মাইনাস, এখান থেকে এইচ প্লাসটাকে সরিয়ে দিয়েছি, COO মাইনাসটাকে রেখেছি। ইয়েস অর নো? ঠিক আছে, এই মাইনাস পার্ট, এ মাইনাস পার্টটা যত স্টেবল হবে তত অ্যাসিডিক নেচার শো করবে। এ মাইনাস পার্টটা যত স্টেবল হবে তত অ্যাসিডিক নেচার শো করবে। আমি চারটা অপশন দিচ্ছি, তারপর বলছি জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা থেকে এইচ প্লাস COO মাইনাস, এইচ প্লাস COO মাইনাস, এইচ প্লাস COO মাইনাস, ভেঙে নিলাম, ভেঙে নিলাম। এরপরে এ মাইনাস পার্টটা, FCH2COO মাইনাস, ClCH2COO মাইনাস, BrCH2COO মাইনাস, ICH2COO মাইনাস, ঠিক আছে, এই মাইনাস পার্টটা যত বেশি স্টেবল হবে তত আমার অ্যাসিডিক নেচার শো করবে। তাহলে এই মাইনাস পার্টটা স্টেবল হতে গেলে আমাকে কিসের সঙ্গে তুলনা করতে হবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর মধ্যে সব থেকে বেশি স্টেবল কে? এই মাত্র কিছুক্ষণ আগে কি বার করলাম, সব থেকে বেশি স্টেবল কে? ফ্লোরিন। তার মানে এবিসিডি, এবিসিডি স্টেবিলিটির হিসাবটা আমি যদি দেখি, এবিসিডি, এখানেও এবিসিডি, তাই তো? তাহলে অ্যাসিডিক নেচার সব থেকে বেশি কার হবে? এ নাম্বার অপশন। আর সব থেকে কম কার হবে? ডি নাম্বার অপশন। তাহলে একটা জিনিস ভালো করে দেখ, মাইনাস আই এফেক্ট যার বেশি তার অ্যাসিডিক নেচারও বেশি। জিনিসটাকে রিলেট কর, মাইনাস আই এফেক্ট যার বেশি তার অ্যাসিডিক নেচারও বেশি, ইয়েস অর নো? যার মাইনাস আই এফেক্ট বেশি হচ্ছে তার অ্যাসিডিক নেচারও বেশি হচ্ছে। আমি এখানে দেখেছিলাম মাইনাস আই এফেক্ট কার বেশি রেখেছিলাম এই কোশ্চেনটা।
দেখেছিলাম ফ্লুরিনের মাইনাস আই এফেক্ট বেশি। এখানে আমি এসে কি বললাম যে এ মাইনাস পার্টটা যত স্টেবল হবে, অ্যানায়ন পার্টটা যত আমার স্টেবল হবে তত অ্যাসিডিক নেচার শো করবে। তা অ্যানায়ন পার্টটা স্টেবল মানেই তো আমার FCH টু সি ডবল মাইনাস ClCH টু সি ডবল মাইনাস BrCH টু সি ডবল মাইনাস ICH টু সি ডবল মাইনাস, এই পার্টগুলোর কথা বলছি। এই পার্টগুলোর মধ্যে সব থেকে স্টেবল কে? এই ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। সেই হিসাবে মোর অ্যাসিডিক কে হবে? মোর অ্যাসিডিক কে হবে? আমি যদি সাজাই, এ অপশন হবে। অপশন এ ইজ মোর অ্যাসিডিক। তাহলে মাইনাস আই এফেক্ট যার বেশি হচ্ছে তার অ্যাসিডিক নেচারও বেশি হচ্ছে। মোর মাইনাস আই এফেক্ট, মোর অ্যাসিডিক নেচার, মোর অ্যাসিডিক নেচার। কে কে বুঝতে পারলেই না বল। মোর মাইনাস আই এফেক্ট, মোর অ্যাসিডিক নেচার, কে কে বুঝতে পারলেই না বল। বললি না, কি বুঝতে পারিস নি? আমি বুঝেছি। জিৎ বল, কি বুঝতে পারিস নি? বুঝেছি। অ্যাসিড ভেঙে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি হচ্ছে, ঠিক আছে? আমাকে অপশনে অ্যাসিড গুলো দিয়েছে, আমি ওটাকে ভেঙে এইচ প্লাস গুলোকে বার করে অ্যানায়নটা করেছি। ওকে, অ্যানায়নটা করে আছে। তো এই অ্যানায়ন গুলোর মধ্যে সব থেকে বেশি অ্যাসিডিক কে সেটা বার করতে বলেছে। কে সবচেয়ে বেশি অ্যাসিড? এবার অ্যানায়ন গুলোর মধ্যে সব থেকে বেশি অ্যাসিডিক বার করতে গেলে আমাকে স্টেবিলিটি চেক করতে হবে যে কে বেশি স্টেবল। স্টেবিলিটি যখন চেক করতে হবে তখন আমার এই স্টেবিলিটি চেক করার নিয়মটা কি? আমাকে এখানে দেখছি ক্লোরিন ক্লোরিন সব ইলেকট্রন নেগেটিভ গ্রুপ পড়ে আছে, তার মানে মাইনাস আই এফেক্ট শো করবে। মাইনাস আই এফেক্টের হিসাবে আমাকে স্টেবিলিটি অর্ডার চেক করতে হবে। স্টেবিলিটি অর্ডার চেক করার পর দেখলাম না এ সব থেকে স্টেবল, তারপর বি, তারপর সি, তারপর ডি। তাহলে স্টেবিলিটি অর্ডার হচ্ছে ABCD। তাহলে অ্যাসিডিক নেচারেরও অর্ডার কি হবে? ABC, এ তারপর বি তারপর সি তারপর, ঠিক আছে? তার মানে এর থেকে কি কনক্লুশনে আসা যাচ্ছে যে মোর মাইনাস আই এফেক্ট মোর অ্যাসিডিক নেচার। ABCD। ওকে, নেক্সট প্রশ্ন। অ্যাসিডিক অর্ডার বার করি সব, ঠিক আছে? এগুলোকে অ্যাসিডিক অর্ডার বার করতে দিচ্ছি। ওয়ান, কি সব থেকে বেশি অ্যাসিডিক হবে? জিতবো এটা, অ্যান্সারটা তাড়াতাড়ি বল।
তাতেই বল, এর অ্যান্সার কি হবে? অ্যাসিডিক অর্ডারের অনেকটা বল। মোটামুটি রৌনক। আর বলো না একটু দেখছি। এটা হবে ডিসিবিএ। সিবিএ কেন? কারণ তোমার আমি যদি আমার ইলেকট্রন নেগেটিভিটি অর্ডার দেখি, তো এখানে ডি অপশনে সিএল বেশি পরিমাণে আছে, আর হচ্ছে তোমার সি ডবল এইচ গ্রুপ তো আছেই, আর সেই জন্য ওটা বেশি স্টেবল হবে। আর হচ্ছে এদিকে তারপরেরটায় দুটো সিএল আছে, তারপরটা একটা, তারপরটা সিএলই নেই, সিএইচ থ্রি গ্রুপ অনেক পরে আছে সিএল এর পর। একদম ঠিক বলেছিস। দিকটা থেকে যদি আমি এইচ প্লাস গুলোকে বাদ দিয়ে দিই, তাহলে আমি অ্যানায়ন পাবো, তাই তো? এবার এখানে দেখছি আমি সিএল গ্রুপটা আছে, সিএল গ্রুপ মানে এটা মাইনাস আই, সিএল গ্রুপ কি গ্রুপ? মাইনাস আই। এখানে সিএল গ্রুপ একটা আছে, সি অপশনে দুটো আছে, ডি অপশনে তিনটে সিএল গ্রুপ আছে, ক্লোরিন গ্রুপ মাইনাস আই গ্রুপ। ডি অপশনে তিনটে, সিতে দুটো, বিতে একটা, এতে একটাও নেই। ঠিক আছে, তাহলে মাইনাস আই গ্রুপ যেটাই বেশি আছে সে বেশি পরিমাণে টানবে। ডি অপশনটায় সিএল তিনটে আছে, তার মানে বেশি পরিমাণে ইলেকট্রন গুলোকে সিও মাইনাসের থেকে টেনে নেবে, সি ডবল মাইনাসের থেকে ইলেকট্রন বেশি পরিমাণে টেনে নেবে। তাহলে ডি হচ্ছে সব থেকে বেশি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। কেন? এতে একটাও সিএল গ্রুপ নেই, এতে একটাও সিএল গ্রুপ নেই, সিএল হচ্ছে মাইনাস আই গ্রুপ। ঠিক আছে, তাহলে এর অ্যাসিডিক নেচারটা কি হবে? ডিসিবিএ। কি হবে? ডি সি বি এ। ওকে, ডিসিবিএ। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশনে আসছি? যে মোর নাম্বার অফ মাইনাস আই গ্রুপ more acidic nature. মোল নাম্বার যত বেশি মাইনাস আই গ্রুপ থাকবে তত বেশি অ্যাসিডিক নেচার শো করবে। 3 নম্বর, আহ, এটা অ্যাসিডিক নেচারটা কি হবে? বি অপশানে, এ অপশানে কোনো মাইনাস আই গ্রুপ নেই, বি অপশানে মাইনাস আই গ্রুপ আছে, সি ডবল ও মাইনাসের কাছাকাছি আছে, কিন্তু সি অপশানে সিএলটা মাইনাস আই গ্রুপটা সিও থেকে, সি ডবল ও মাইনাস থেকে অনেকটা দূরে আছে, অনেকটা দূরে আছে। তাহলে সব থেকে কাছাকাছি কি আছে মাইনাস আই গ্রুপ? কার কাছাকাছি আছে? বি অপশানে, তাই তো? মাইনাস আই গ্রুপ আছে, এ অপশানে দেখ একটাও মাইনাস আই গ্রুপই নেই, এ অপশানে একটাও মাইনাস আই গ্রুপই নেই। এ অপশানে দেখ একটাও মাইনাস আই গ্রুপই নেই, বি অপশানে একটা আছে, আর সি অপশানে একটা আছে। তাহলে বি আর সি এর মধ্যে হাইয়েস্ট হবে একটা, তাই তো? কোনটা হাইয়েস্ট হবে? সি অপশানে ক্লোরিনটা মাইনাস আই গ্রুপটা সি ডবল ও মাইনাসের থেকে অনেকটা দূরে আছে, কিন্তু বি অপশানে ক্লোরিন গ্রুপটা সি ডবল ও মাইনাসের কাছাকাছি আছে। তাহলে
একটা কাছাকাছি আছে সি ডবল মাইনাসে, তাহলে বেশি পরিমাণে টানতে পারবে। তাহলে বি এর অ্যাসিডিক নেচার সব থেকে বেশি, তারপরে সি, তারপরে এ, তারপরে এ। তাহলে মাইনাস আই গ্রুপ যত কাছাকাছি থাকবে তত কি হবে, বেশি অ্যাসিডিক নেচার শো করবে, তত আমার কি হবে, বেশি অ্যাসিডিক নেচার শো করবে। ওকে, মাইনাস আই এফেক্ট হলো, এবার প্লাস আই। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন কি, সরি, ইলেকট্রন ডোনেটিং। প্লাস আই এফেক্টের অর্ডারটা কি, এইচ টু মাইনাস, এনএইচ মাইনাস, ও মাইনাস, সি ডবল ও মাইনাস, সি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি। সি, সিএইচ থ্রি। এটা হচ্ছে প্লাস আই এফেক্টের অর্ডার। সিএইচ টু মাইনাস, এনএইচ মাইনাস, ও মাইনাস, সি ডবল ও মাইনাস, এটাকে 3 ডিগ্রি বলা। 3 ডিগ্রি, যেহেতু তিনটে ইসে আছে, সি মিথাইল আছে, ঠিক আছে, এখানে দুটো আছে তাই 2 ডিগ্রি, এখানে একটা আছে তাই 1 ডিগ্রি, ঠিক আছে, মিথাইল গ্রুপ। ঠিক আছে, এটা কেন, এই 3 ডিগ্রির প্লাস আই এফেক্ট কেন বেশি, দেখ, সিএইচ থ্রি, সিএইচ থ্রি আমার কি, প্লাস আই গ্রুপ, ও কি করবে, ইলেকট্রন ডোনেট করবে, তো ইলেকট্রন ডোনেট করছে, এই সিএইচ থ্রি এটা ইলেকট্রন ডোনেট করছে, আবার এই সিএইচ থ্রি এটা ইলেকট্রন ডোনেট করছে কার্বনকে, কার্বন কি করছে, সব কটা ইলেকট্রন আবার ডোনেট করে দিচ্ছে, তার জন্যই 3 ডিগ্রিতে তিনটে মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনেট করছে, 2 ডিগ্রিতে দুটো, তাই এটা 3 ডিগ্রির থেকে কম, প্লাস আই এফেক্ট। ওকে, আর 1 ডিগ্রিতে একটা, তাই এটা 3 ডিগ্রি আর 2 ডিগ্রির থেকে কম, আর এটা মিথাইল গ্রুপ, ও একাই ডোনেট করছে, ঠিক আছে, তাই এই হচ্ছে প্লাস আই এফেক্টের অর্ডার, এটা হচ্ছে প্লাস আই এফেক্টের অর্ডার। বুঝেছিস এটা? হ্যাঁ।
বিসিবির অ্যাসিডিক নেচার, অ্যাসিডিক অর্ডার বার করি। দেখি কি বুঝলি এতক্ষণ ধরে। এটা তো এ বি সি ডি হবে। ভালো করে ভেবে চিন্তে নিয়ে কর, আমি সবার কাছ থেকে উত্তর শুনি। বল, বল জিত, বল ফার্স্টে। ডিসিবিএ। বিসিডিএ, না বল। না বল। DCBA। রৌনক বলছিলিস এবিসিডি নাকি? আচ্ছা, আমি কি বলেছি, এটা একটা অ্যাসিড। কি করবে? এইচ প্লাস মাইনাস বেরিয়ে বার করে দিলে, এইচ প্লাস প্লাস মাইনাস বার করে দিলে, প্লাস মাইনাস এইচ প্লাস কে বার করে। মাইনাস মানে, মাইনাস মানে ওর কাছে ইলেকট্রন বেশি আছে না কম আছে? মাইনাস মানে ওর কাছে বেশি আছে ইলেকট্রন না কম আছে? বল, বল মাইনাস মানে ইলেকট্রন বেশি আছে না কম আছে? বেশি। বেশি আছে। আমি ডিসিবিএ বলেছিলাম তো। ডিসিবিএই তো। ও ডি ডি তুই। ডি ডিসিবিএ। ও,
তুমি আমারটা কেন ইয়ে করে দিলে? আমিও তো তাই বলেছিলাম, ডিসি দিয়ে। আচ্ছা ঠিক আছে, দুজনেই সেম বলছি, ঠিক আছে। মাইনাস প্রত্যেকটা, মাইনাস মানে ইলেকট্রন ওর কাছে অলরেডি বেশি আছে। আচ্ছা, এখানে আমরা দেখছি 3 ডিগ্রি রয়েছে, এখানে 2 ডিগ্রি, তাই তো? তার মানে এই CH3 গুলো কি করবে? ইলেকট্রন ডোনেট করবে। ইয়েস অর নো? ইলেকট্রন ডোনেট করছে, আবার এই কার্বনটা একে ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে ওর কাছে অলরেডি ইলেকট্রন রয়েছে, আরো ওকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। ওর কাছে অলরেডি ইলেকট্রন রয়েছে নেগেটিভ চার্জ অবস্থায়, ও ওকে আরো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, কারণ এটা আমার কি প্লাস আই এফেক্ট। এই 3 ডিগ্রিটা আমার কি প্লাস আই এফেক্ট, কি আমার প্লাস আই এফেক্ট। তাহলে ওকে যদি আরো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, প্লাস এফেক্ট মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ওকে যদি আরো ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে এটা হবে মোস্ট আনস্টেবল। মোস্ট আনস্টেবল। অ্যাসিডিকের কথা বলছি না, আমি স্টেবল আনস্টেবলের কথা আগে ফার্স্টে বলছি। এই নাম্বারটা কি হয়ে যাবে? মোস্ট আনস্টেবল, সব থেকে আনস্টেবল গ্রুপ হয়ে যাবে, কারণ অলরেডি ও এর কাছে ইলেকট্রন রয়েছে। প্লাস আই এফেক্টের দরুন ও কি করছে? আরো ইলেকট্রন, অক্সিজেনকে আরো ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তাহলে অক্সিজেনের কাছে তো অলরেডি রয়েছে, ওকে যদি আরো ইলেকট্রন ওর উপর চাপিয়ে দেয়, তাহলে ওই গ্রুপটা কি হয়ে যাবে? আনস্টেবল গ্রুপ হয়ে যাবে। এখানেও আমার 2 ডিগ্রি প্লাস আই এফেক্ট, 2 ডিগ্রি রয়েছে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই CH3টাকে কি করবে? ইলেকট্রন ডোনেট করে দেবে। এই CH3টা ইলেকট্রন কি করবে? ডোনেট করবে। তাহলে ওকে আরো ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে এইটাও আনস্টেবল গ্রুপ হয়ে যাবে, এর থেকে কম আনস্টেবল। সি অপশনেও তাই হয়েছে। ডি অপশনে কটা CH3 রয়েছে? ডি অপশনে কটা CH3 রয়েছে? একটা CH3 রয়েছে। ডি অপশনে একটা CH3 রয়েছে। এখানে তিনটে, দুটো, দুটো, আর এখানে এখানে একটা। তার মানে এখানেও কি করবে? ইলেকট্রন ডোনেট করবে, কিন্তু ABC এর মতো ডোনেট করবে না। তাহলে এটা কি? লিস্ট প্লাস আই এফেক্ট। এগুলো মোস্ট প্লাস আই এফেক্ট। এটা মোস্ট প্লাস আই এফেক্ট, কারণ এর কাছে 3 ডিগ্রি, এর কাছে 2 ডিগ্রি, এর কাছেও 2 ডিগ্রি, আর এটা লিস্ট প্লাস আই, লিস্ট প্লাস আই এফেক্ট, এর কাছে 1 ডিগ্রি। তাই তো? দেখ সিরিজটা দেখ, 3 ডিগ্রির হচ্ছে সব থেকে বেশি প্লাস আই এফেক্ট, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। ওকে, তারপর 1 ডিগ্রি, তারপর অনলি শুধু CH3, যেটা এখানে দেখানো আছে ডি নাম্বার অপশন, শুধু CH3। ঠিক আছে? তার মানে এটা লিস্ট প্লাস আই এফেক্ট, মানে এটা তাও ABC এর তুলনায় স্টেবল রয়েছে ডি নাম্বার। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? তাহলে আমরা কি দেখছি? মোর প্লাস আই এফেক্ট, মোর প্লাস আই এফেক্ট দিলে আমার কি হয়ে যাচ্ছে? মোর প্লাস আই এফেক্ট থাকলে আমার কি হয়ে যাচ্ছে? আনস্টেবল হয়ে যাচ্ছে, তাই তো? ইয়েস অর নো? আনস্টেবল হয়ে যাচ্ছে। তার মানে ও কি অ্যাসিডিক নেচার শো করতে পারছে? পারছে না। মোর প্লাস আই এফেক্ট মানে হচ্ছে আমার লেজার অ্যাসিডিক নেচার, লেজার অ্যাসিডিক নেচার, লেজার অ্যাসিডিক নেচার, মানে বেস নেচার শো করছে। মোর প্লাস আই এফেক্ট যেখানে আছে, সেটা লেজার অ্যাসিডিক নেচার শো করে, কম অ্যাসিডিক নেচার শো করে। যেখানে প্লাস আই এফেক্ট কম রয়েছে, সেটা বেশি অ্যাসিডিক নেচার শো করবে। তার মানে এখানে প্লাস আই এফেক্ট কম রয়েছে কোনটায়? ডিটায়, ডি অপশনে। কোথায়? ডিতে কম প্লাস আই এফেক্ট আছে, তারপরে সিতে, তারপরে বিতে, তারপরে এতে। এটা হচ্ছে অ্যাসিডিক নেচারের ক্রম বা অর্ডার। বোঝা গেল না বোঝা গেল? রৌনক, হ্যাঁ, বুঝতে পারছি। বুঝেছিস তো? হুম। মোর মাইনাস আই এফেক্ট অ্যাসিডিক নেচার শো করবে, মোর প্লাস আই এফেক্ট বেস নেচার শো করবে, মানে কম অ্যাসিডিক নেচার শো করবে। তাহলে এতে বেশি পরিমাণে প্লাস আই রয়েছে,
তাহলে ও সবচেয়ে কম শো করবে, তারপরে কে বি, তারপরে সি, তারপরে ডি, মানে ডি সব থেকে বেশি অ্যাসিডিক নেচার শো করবে এই চারটে অপশনের মধ্যে। এই চারটে অপশনের মধ্যে সব থেকে অ্যাসিডিক নেচার বেশি কে শো করবে? ডি, কারণ ওখানে কম প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে, অলরেডি ওর কাছে ইলেকট্রন রয়েছে, ওকে যদি ইলেকট্রন আরো ডোনেট করে দেয় তাহলে তো আনস্টেবল হয়ে যাবে। আনস্টেবল হলে তো অ্যাসিডিক নেচার শো করতে পারবে না, না। স্টেবল হলে তবেই তো অ্যাসিডিক নেচার শো করবে। তাহলে এখানে সবচেয়ে স্টেবল গ্রুপ কোনটা? ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। অ্যাসিডিক নেচারেরও সেম গ্রুপ, বি, তারপর সি, তারপর বি, তারপর A। বোঝা গেল এই অবধি? এই অবধি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আজকে এই অবধি থাক। আর অ্যাসিডিক অর্ডারের একটা ক্রম আছে, এই দুটো আগে মুখস্থ কর, প্লাস আই এফেক্ট আর মাইনাস আই এফেক্টের অর্ডার গুলো পর পর। জিনিসটাকে একটু ধাতস্থ কর, একটু বোঝার চেষ্টা কর, মুখস্থ বিদ্যা করবি না, বুঝবি। ঠিক আছে? তার নেক্সট দিন অ্যাসিডিকটা করে ইন্ডাকটিভ ইফেক্ট শেষ করে দেবে। ঠিক আছে? আজকে অবধি থাক।